আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখে নেব 1200 পিস দেশি শোল মাছের কালচার পুকুরের বর্তমান অবস্থা। আলহামদুলিল্লাহ, নিয়মিত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার ফলে মাছগুলোর বর্তমান ওজন প্রায় 500 থেকে 800 গ্রাম হয়েছে। যদি সব কিছুই ঠিকঠাকভাবে চলতে থাকে তাহলে 2026 সালের নভেম্বর মাসে এই মাছগুলো হারভেস্ট করব ইনশাআল্লাহ। বর্তমানে মাছগুলোর প্রধান খাবার হিসাবে ছোট মাছ এবং ছোট মাছের শুটকি খাবার দেওয়া হচ্ছে। শুটকি মাছগুলো প্রথমে প্রায় 30 মিনিট পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখি, যাতে সেগুলো নরম হয়ে যায়। এরপর পুকুরে ছিটিয়ে দেই। এতে মাছ খুব সহজেই খাবার খেতে পারে এবং অপচয়ও কম হয়। বর্তমানে আমি এই শুটকি মাছ প্রতি কেজি 60 টাকা দরে কিনেছি। অনেকেই কম দামে শুটকি কোথায় পাওয়া যায় জানতে চান, তাই আগামী ভিডিওগুলোতে আমি আপনাদের এমন একটি বাজার দেখাবো যেখানে খুবই কম দামে শুটকি মাছ পাওয়া যায়। শুধু তাই নয়, আপনার যদি আপনার যদি বড় পরিসরে মাছ চাষের পরিকল্পনা থাকে এবং একদিনেই 5 থেকে 7 টন 5000 থেকে 7000 কেজি শুটকি মাছ কিনতে চান, সেখান থেকেও তা সংগ্রহ করা সম্ভব। আমার নিজের অভিজ্ঞতায় আমি একদিনেই প্রায় 4 টন শুটকি মাছ কিনেছি। সেই বাস্তব অভিজ্ঞতাও ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই। যদি আপনি সঠিক মানের শুটকি মাছ কিনতে না পারেন, তাহলে মাছকে খাওয়ানোর পর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনকি মাছ অসুস্থ হয়ে যেতে পারে, আর গুরুতর ক্ষেত্রে মাছ মারাও যেতে পারে। আমার নিজের চাষেও এমন অভিজ্ঞতা হয়েছে, তাই বিষয়টি কখনোই অবহেলা করবেন না। অনেক শুটকি ব্যবসায়ী শুটকি দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক বা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করেন। আবার অনেক সময় অতিরিক্ত লবণ ব্যবহার করা হয়, যা শোল মাছের জন্য ক্ষতিকর হতে পারে। তাই শোল মাছের খাবার হিসাবে কোন ধরনের শুটকি মাছ কিনবেন, কীভাবে ভালোভাবে শুটকি চিনবেন এবং কোন শুটকি এড়িয়ে চলবেন, এসব বিষয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে বাস্তব উদাহরণসহ বিস্তারিত দেখাবো। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।